এ হবে বিসিবির নতুন বোলিং কোচ। অ্যালান ডোনাল্ডের চুক্তি রয়েছে যদিও 2026 সাল পর্যন্ত, কিন্তু এখন থেকে নতুন বোলিং কোচের সন্ধানে বিসিবি। এবং সবথেকে বেশি নাম শোনা যাচ্ছে যে দুইজন, তার মধ্যে একজন হচ্ছে উমর গুল এবং অন্য আরেকজন শন টেইট। এই দুজনের ভিতরে যে কোনো একজনকে হয়তো বিসিবি এবার বোলিং কোচ হিসেবে নিয়োগ দিবে। আমরা যদি উমর গুল এবং শন টেইটের পরিসংখ্যানটা দেখি তাহলে দেখতে পাই যে উমর গুল টেস্ট ম্যাচ খেলেছে 47টি, ওয়ানডে খেলেছে 130টি এবং টি20 খেলেছে 60টি। তবে তিনি যে 47টি টেস্ট ম্যাচ খেলেছে, এই 47টি টেস্ট ম্যাচে তিনার উইকেট সংখ্যা 163টি এবং তিনি 130টা ওয়ানডে খেলেছে, যেখান থেকে ওনার উইকেট সংখ্যা 179। টি20 ম্যাচ খেলেছে 60টি, যেখানে ওনার উইকেট সংখ্যা 85টি। অর্থাৎ উমর গুলের পরিসংখ্যানটা অত্যন্ত সমৃদ্ধ। এবং উমর গুল 2022 সাল থেকে কোচিংয়ে তিনি নাম লিখিয়েছিলেন এবং দীর্ঘদিন আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন এবং পিএসএল পাকিস্তান ক্রিকেট লিগের কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের উনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এদিক থেকে উমর গুল অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি এক্সপেরিয়েন্সড কোচিং হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এরপর আমরা যদি শন টেইটের পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাই যে শন টেইট 3টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তিনি মাত্র 5টি উইকেট নিয়েছিলেন এবং 35টি ওডিআই খেলে সেখানে 62টি উইকেট তিনি পেয়েছেন। শন টেইট 2021 সাল থেকেই কোচিং স্টাফ হিসেবে তিনি দায়িত্ব পালন করছে। এবার বিপিএলে যে সিজনটা গেল, এখানেও তিনি চট্টগ্রাম কিংসের প্রধান বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার বোলিং দক্ষতায় এবং ওনার নৈপুণ্যে, ওনার কৌশলে মূলত চট্টগ্রাম কিংস ফাইনালে উত্তীর্ণ হয় এবং তখনই বিসিবি কর্মচারীরা তারা শন টেইটের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এবং শন টেইট বিসিবির বোলিং কোচ হিসেবে আগ্রহ প্রকাশ করে। তবে সব দিক বিবেচনায় উমর গুল এবং শন টেইট দুজনের ভিতরে যে কোনো একজন বোলিং কোচ হতে যাচ্ছে। তবে অ্যালান ডোনাল্ডের এখনও যেহেতু মেয়াদ রয়েছে 2026 সাল পর্যন্ত, তাই অ্যালান ডোনাল্ডের সাথে আবার যোগাযোগ করা যায়, আবার নতুনভাবে তার সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় কিনা বিষয়টি ভাবার বিষয়। কেননা অ্যালান ডোনাল্ডের নৈপুণ্যতায় এবং কৌশলে বা তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন রাহি, হাসান মাহমুদ তারা সকলে আজকে আন্তর্জাতিক মানের বোলার হতে পেরেছে। তাই অ্যালান ডোনাল্ডকে যদি আবার নতুন করে নেওয়া যায়, চুক্তিবদ্ধ করা যায়, তাহলে সেটা হবে সবথেকে বেটার। অ্যালান ডোনাল্ডের সাথে যদিও পূর্ববর্তী কোচ হাতুড়ি সিংয়ের একটা দূরবর্তিতা ছিল, একটা দূরত্ব ছিল, যার কারণে অ্যালান ডোনাল্ড উনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং তিনি দেশে ফিরে যান। তবে এখন তো আর হাতুড়ি সিং নেই, তাই অ্যালান ডোনাল্ডকে অবশ্যই আবার বিসিবিতে অন্তর্ভুক্ত করা যায় কিনা বিষয়টি বিবেচনার বিষয়। দর্শকরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।